আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আমরা বিশেষ করে যুবকরা খুব খেয়াল করব বায়ানের দিকে। আল্লাহ বললেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে, তারা কারা? জানার দরকার আছে না নাই? হ্যাঁ বাবা, জানার দরকার আছে না নাই? তারা কারা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তো বললেন যে তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে। কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে সেটাও জানার দরকার আছে না নাই? তারা বলতেন, এখানে কাফিরদের কথা উল্লেখ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উত্তর দিলেন। আল্লাহ বলেন আনিন নাবাইল আযীম। বলুন না সুবহানাল্লাহ। কাফিররা পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে। কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে? এক মহা সংবাদ, মহা খবর সম্পর্কে। সে মহা খবরটা কি সেটাও উল্লেখ করা হয় না এখানে। যে সম্পর্কে তারা পরস্পরে মতৈক্য মতভেদ করে, মুফাসসিরিনে কিরামগণ লিখছেন মহা খবর বলে এখানে কিয়ামতকে বোঝানো হয়েছে। এই আয়াতের অর্থ হইল মক্কার কাফিররা তারা পরস্পরে প্রশ্ন উত্তর করছে। কি সম্পর্কে প্রশ্ন উত্তর করছে? কিয়ামত সম্পর্কে তারা প্রশ্ন উত্তর করছে যে তাদের মধ্যে মতনৈক্য রয়েছে। তারা বলে, কাফিররা বলে কিয়ামত হবে না, হবে না, হবে না। কিয়ামত হবে কি হবে না? আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস কিয়ামত হবে। কাফিররা বলে কিয়ামত হবে না। এখন কিয়ামত হবে কি হবে না প্রমাণ করানোর দরকার আছে না নাই? বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, এই যে কোরআন আমার সম্মুখে খোলা আছে আপনারা দেখছেন, এই কোরআনের সবথেকে বড় তাফসীর কারক হলেন আল্লাহর রাসূলের একজন সাহাবী। সাহাবীটি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বর্ণনা করছেন, এই কোরআন যখন অবতরণ শুরু হলো, মক্কার কাফিররা তাদের বৈঠকে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা শুরু করে দিল। কি আলোচনা শুরু করলো? কি আলোচনা? কিয়ামত সম্পর্কে আলোচনা শুরু করলো। সামনে কিছু মানুষ থাকলে খুব ভালো হতো। আমার যুবক ভাইরা ওরা তো মজা করে চলে গিয়েছে। এক্ষুনি বললে যুবক ভাইদের রক্ত টকবক করে ফুটবে। এ সমস্ত মাহফিলে দরকার হচ্ছে যুবকদের। আর মাহফিলটি যদি মাগরিবের পর থেকে হতো তাহলে কিছু মানুষ পাওয়া যেত এখানে, কিন্তু মাগরিবের পর অন্য কাজে আমার ভাইরা ব্যস্ত ছিল। যাই হোক, শুনছিলাম বায়ান হবে সুন্দরভাবে। যুবকদের আবার করজোড়ে জানাই, সাথে সাথে আমার দাদু ভাইজান এবং আমার বাপের বয়সে আব্বাজানদেরকে জানাই, আসি এ মাহফিলে চলে আসি। মিশকাত শরীফের হাদিসে এসেছে এই মাহফিলটি এমন একটা মাহফিল, আল্লাহর কিছু ফেরেশতা তারা দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায়। কিসের জন্য ঘুরে বেড়ায়? তারা খুঁজতে থাকে যে কোন মাহফিলে আল্লাহ 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 রাসূলের কথা আলোচনা হচ্ছে কিনা। এই মাহফিল তারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যদি কোন জায়গায় এরকম মাহফিল পেয়ে যায়, আমার ওই তিনটে যুবক ভাই আছে, একটু সামনে আসলে খুব ভালো হয়। তারা কোন জায়গায় এ মাহফিল পেলে এ মাহফিলের চতুর্দিকে এসে বসে যায়। বসার পরে কি করে? তারা বসতে বসতে তাদের পাখনাগুলো আসমান পর্যন্ত পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাহফিল যখন শেষ হয়ে যায়, তারা কি করে?
মাহফিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা মহান রব্বুল আলামিনের দরবারে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহ জানেন তা সত্ত্বেও জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা তোমরা কোথা হতে এসেছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমরা গিয়ে ঘোরাফেরা করছিলাম, আপনার গতিগত বান্দা তারা এক মাহফিলে বসে আপনার এবং আপনার হাবিবের কথা আলোচনা করছিল, আমরা সেখানে ছিলাম। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, তারা কিসের জন্য ওখানে বসেছিল? বলে, আল্লাহ আপনার জান্নাত পাওয়ার জন্য তারা ওখানে বসেছিল। এ সময় আল্লাহ জিজ্ঞাসা করে, তারা কি আমার জান্নাতকে দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এ সময় বলবে, না, তারা আপনার জান্নাতকে দেখেনি। আল্লাহ জিজ্ঞাসা করবে, যদি আমার জান্নাতকে দেখত? এ সময় ফেরেশতারা উত্তর দেবে, তাহলে আরো বেশি বেশি তারা ইবাদত করত। দ্বিতীয় নম্বর, ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ তারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করবে যে তারা কি জাহান্নামকে দেখেছে? আচ্ছা বলেন, এখানে যে কজন আছেন কেউ জাহান্নাম দেখেছেন? কেউ জাহান্নাম দেখেছেন? কিন্তু নামাজের পর আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? চাই তো? আস্তাগফিরুল্লাহ পড়ি না? আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ তারা আপনার কাছে পানা চাচ্ছে আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ এ সময় জিজ্ঞাসা করবে, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ না, তারা তো জাহান্নাম দেখে নাই। এ সময় আল্লাহ বলবে, ও ফেরেশতারা শোনো, আমি রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করলাম, তাদেরকে জান্নাতে দেব, তাদেরকে জাহান্নামে দেব না। চিৎকার দিয়ে বলেন। তাহলে এই মাহফিলে মাহাত্ম্য গুরুত্ব আছে কিনা? আছে তো। আমার বয়ান শুনতে গেলে একটু আওয়াজ দিতে হবে, আওয়াজ দেবেন আপনারা, ইনশাআল্লাহ বয়ান আরো সুন্দর হবে। যে কথা বলছিলাম সূরা আন-নাবা, তো কাফেররা তাদের বৈঠকে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করে। কি আলোচনা করে? তাদের আলোচনা হচ্ছে এটাই যে কিয়ামত হবে না, কিয়ামত হবে না। কোরআন কারীমের মাঝে, কোরআন কারীমের মধ্যে কিয়ামত সম্পর্কে বহু জায়গায় আলোচনা করা হয়েছে, অথচ কাফেররা এটা একেবারে অস্বীকার করে। তাই এ সম্পর্কে তারা খুব আলোচনা করে এবং বলে কিয়ামত হবে না। তাদের কথা সূরা সাজদার মধ্যে আল্লাহ উল্লেখ করলেন কাফেরদের অবিশ্বাস। কাফেররা কি বলে? ওয়াকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ বাল হুম বিলিকাই কাফিরুন। কাফেররা বলে কিয়ামতকে তো কাফেররা অস্বীকার করেছে। অস্বীকার করার পর তারা বলছে, কি বলছে? আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পর আমরা মাটি হয়ে যাব, মাটি হওয়ার পর আমাদের কি পুনরায় আবার তৈরি করা হবে? কাফেরদের ধারণা দেখছেন, মরে যাওয়ার পর মাটি হবে, মাটি হওয়ার পর আল্লাহ কি আমাদেরকে পুনরায় আবার তৈরি করবে? আল্লাহ বললেন, بل هم بلقاء ربهم كافرون। বরং তারা মহান রব্বুল আলামিনের সাক্ষাৎকে, কিয়ামতের দিন আমরা সবাই জানি তো আল্লাহর সঙ্গে দিদার হবে কি হবে না, এটা কাফেররা অস্বীকার করে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন কাফেরদেরকে কুবিচ্ছা। وضرب لنا مثلا ونسي خلقه وقال من يحيي العظام
কিন্তু তারা নিজের কথা ভুলে যায় এবং তারা কি বলে, আমরা যখন গঠিত অস্তিত্বে পরিণত হব, قال من يحيي العظام, আমরা যখন গঠিত অস্তিত্বে পরিণত হব, আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করার ক্ষমতা কার আছে? মানুষ মরে গেলে কবর দেওয়ার পর বলে পৌঁছে যায় না, 2-3 বছর পর ওই কবর খনন করবে, খনন করার পর দেখবে আমাদের শরীরে আল্লাহ হাড্ডি দিয়েছে কি দেয়নি, হাড় দিয়েছে কি দেয়নি, হাড় কবর মজবুত বলেন। 2-3 বছর পর কবর খনন করবে, সে কবরে আর হাড্ডি পর্যন্ত পাবেন না, পাবেন? যারা কবর খনন করেন তাদেরকে জিজ্ঞাসা করবে। তা কাফেররা ওটাই বলছে যে আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পর পচে গলে যাব, কার এত বড় ক্ষমতা আছে যে আমাদের শরীরে আবার জান দান করবে? আল্লাহ আল্লাহর হাবিবকে বললেন, হাবিব তুমি বলে দাও, কুল মান ইউহয়িল ইযাম। আল্লাহ হাবিবকে বললেন, হাবিব তুমি বলে দাও যে তোমাদের শরীরে প্রথম জান দান করেছিল, সে দ্বিতীয়বার আবার তোমাদের শরীরে জান দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন তোমাদের শরীরে প্রথম জান দান করেছিল, আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন। প্রথম যখন তৈরি করেছেন, কোন নমুনা দিয়ে কি তৈরি করেছেন বলেন? এ গ্রামের মানুষদের বোঝা সুবিধা হবে, যারা বিভিন্ন রকম সেলাইয়ের কাজ করে, প্রথম স্যাম্পল দরকার আছে না? বিনা স্যাম্পলে কোনো কাজ তৈরি করতে পারে না, কিন্তু আল্লাহ আমাদেরকে তৈরি করেছিলেন বিনা স্যাম্পলে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহর হাবিবকে বললেন, তুমি বলে দাও যে রব্বুল আলামিন তোমাদেরকে প্রথম জান দিয়েছিল, সে রব্বুল আলামিন দ্বিতীয়বার তোমাদেরকে আবার তৈরি করবে। কাফিরদের কুবিশ্বাসের কথা রব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে উল্লেখ করলেন। কাফিররা কি বলে? وقال الذين كفروا ألا يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم ذلك على الله يسير। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ কি বললেন? কাফিররা তো কিয়ামত হবে, কাফিররা কি বলছে? আল্লাহ ইউবআসু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় আর তৈরি করবে না, এটাই হচ্ছে কাফিরদের বিশ্বাস। আল্লাহ আল্লাহর হাবিবকে বললেন, ও হাবিব তুমি জানায় দাও কাফিরদেরকে কি করবেন আল্লাহ। কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না, হাবিব তুমি বলে দাও আমাদের ওই প্রভু পুনরায় তোমাদেরকে তৈরি করবে, তৈরি করার পর কি করবে? সুম্মা লাতুনাব্বাউন্না, তৈরি করার পর তোমাদেরকে জানাইয়া দেবে পৃথিবীর মধ্যে তোমরা যে সমস্ত কাজ করেছিলে। এখন আমার যুবক ভাই আর যুবতী ভাইদের আমার এখানে কিছু কথা আছে। যুবক ভাইরা মনে করছেন যে আমরা রাস্তাতে ঘোরাফেরা করছি, বিভিন্ন মহিলার সঙ্গে টিটকারি মারছি, আর আমার যুবতী বোনরা মনে করছেন যে আমরা রাতের অন্ধকারে যুবকদের সঙ্গে ফোন করছি, কেউ জানে না, আব্বা জানে না, মা জানে না, বড় ভাই জানে না, বোন জানে না, সবার চোখকে ফাঁকি দিয়ে ফোন করছে। ফোন করছে কি করছে না? অনেক যুবক ভাই ফ্রি ফায়ার খেলে সারা রাতটা কাটিয়ে দিচ্ছে। এরা মনে করছে যে আমরা খুব ভালো কাজ করছি এবং সারা রাত কানে ফোন ধরে যুবতী মহিলা বেগানা মহিলার সঙ্গে কথা বলছে। এরা মনে মনে করছে যে কেউ জানে না। আল্লাহ কি বললেন? এখানে খালি কাফেরদের কথা উল্লেখ করেন না, এখানে রব্বুল আলামিন কাফের মুসলমান সবার কথা উল্লেখ করলেন।
পৃথিবীর জমিনে তোমরা যা কিছু করো সব কিছু আমার রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে জানিয়ে দেবে। আর যদি তোমরা অস্বীকার করো, কিয়ামতের দিন এ বান্দা অস্বীকার করবে, এ পৃথিবীতে যা করেছে কি করবে? অস্বীকার করবে। সূরা ইয়াসিন, এই সূরার মধ্যে আল্লাহ